এদিকে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30 এবং 35,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। 6 ঘন্টার মধ্যে কোরবানির বজ্র অপসারণ করার ঘোষণা দিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। এদিকে ঈদ যাত্রায় ফিটনেসবিহীন আর রুট পারমিট ছাড়া গাড়ি যাত্রী পরিবহন করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএমপি। আরও জানাচ্ছেন রফিকুল ইসলাম। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহার আর মাত্র 4 দিন বাকি। ইতোমধ্যে ঈদ উদযাপনে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্টরা। 6 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করার ঘোষণা দিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাস্তার উপর হাট বসালে ইজারাদারের জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ 6 ঘন্টায় আমি বর্জ্য পরিষ্কার করব ইনশাল্লাহ, আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীদেরকে নিয়ে। জাতীয় ঈদগার সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ভারী বৃষ্টির কথা মাথায় রেখে ঈদ জামাতের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এখানে তো একটি জামাত হয়, জাতীয় ঈদগাহে একটি জামাত হবে। সেই জামাতটা ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দিষ্ট সময় সেটা জানিয়ে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে 7:30টার সময় ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান বলেন, বাস ও লঞ্চে ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত করতে সতর্ক রয়েছে পুলিশ। ঢাকা মহানগরী হতে দূরপাল্লার ফিটনেসবিহীন এবং রুট পারমিটবিহীন বা অননুমোদিত রুটে কোনো বাস চলাচল করবে না। বাসের সাথে সংশ্লিষ্ট সকলে এই বিষয়টি কঠোরভাবে মেনে চলবেন এবং কর্তৃপক্ষকে সহায়তা করবেন, এটাই আমরা আশা করি। জোর করে হাটে কোরবানির পশু নামাতে বাধ্য করা হলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা। এই বিষয়টা ডিএমপি আগেও দেখেছে এবং এখনো এটি দেখবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।